তো কাজটা আশা করা যায় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা একটু পিছিয়ে আছি বাকি স্ট্রাকচারগুলোর তুলনায়। আর আমরা কাজ করছি হচ্ছে আমরা চারুকলারই সবাই স্টুডেন্ট। আমরা আপাতত 4 জন আছি, 4 জনই ভাস্কর্য বিভাগের এবং মাস্টার্স দ্বিতীয় পর্বের স্টুডেন্ট। আর আনন্দের ক্ষেত্রে হচ্ছে আসলে আনন্দ ছাড়া আসলে শিল্প সৃষ্টি হয় না, ঠিক আছে? তো দিন শেষে দেখা যায় যে আমরা আমাদের নিজেদের যে বর্ষবরণের যে ফান্ডিংটা আমরা নিজেরাই করি। আমাদের কোনো স্পন্সর থাকে না। তো বাইরে যে পেন্টিংগুলো বিক্রি হচ্ছে, সরাচিত্র বিক্রি হচ্ছে, সেখান থেকে ফান্ডিং আসছে এবং আমাদের এখানে ইনভেস্টটা হচ্ছে আলটিমেটলি। তো ভালো লাগে, সবাই মিলে কাজ করি। একটা দীর্ঘ কর্মযোগে কাজ করার একটা অভিজ্ঞতা আমাদের ঝুলিতে সঞ্চার হয়, বেশ ভালো লাগে। আপনারা আসবেন, সকলকে আমন্ত্রণ রইল। আচ্ছা, আমি হচ্ছে এখানে আমি এখানে মুখোশ রং করছি। এখানে অনেক ধরনের কাজ হচ্ছে, এক একটা সার্কেলে এক এক ধরনের কাজ হচ্ছে। কেউ হাঁড়িতে সরাতে রং করছেন, আবার কেউ দেয়াল চিত্র করছেন, আমি মুখোশে রং করছি। আমাদের ইন্টেনশন মূলত আমরা চাই বছরের প্রথম দিনটা সবাই নান্দনিকভাবে উদযাপন করুক। আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, আমি তাবাসসুম। এটাই হচ্ছে প্রথম নববর্ষ যেখানে আমি অংশ নিচ্ছি, প্লাস হচ্ছে এই কাজগুলো করার সুযোগ পাচ্ছি। তাই আমার কাছে মানে পরিবেশটাকে খুব আনন্দদায়ক মনে হচ্ছে। আসলে আমি পেশায় একজন শিল্পী, তো আমি আমার শিল্পীর দৃষ্টিকোণ থেকে আসলে বলবো। তো সর্বোপরি হচ্ছে যে আমাদের এই পয়লা বৈশাখের যে কালচারটা, এটা কিন্তু অনেক পুরনো, এটা আমাদের একটা হেরিটেজ। এটাকে বাদ দিয়ে যদি আমরা আমাদের বাঙালি জীবনযাত্রা শুরু করতে চাই তাহলে হবে না। তা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব আমাদের। পরিবর্তন আসবে, বিবর্তন আসবে, সব কিছু পরিবর্তন হবে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের অনেক মন্তব্য থাকবে, কিন্তু সব বাধা উপেক্ষা করে আমাদের আসলেও আমাদের সংস্কৃতিটাকে ধরে রেখে সামনে আগাতে হবে। তো এই আগানোর পথে ছোটোখাটো বাধা তো সবসময় সব ক্ষেত্রেই আসে। সেক্ষেত্রে আমি মনে করব যে এখন পর্যন্ত যে বাধা আসছে এগুলো আমরা সহজে উপেক্ষা করতে পারছি, খুব একটা বেশি আমরা মানে হচ্ছে না যে আমাদের তবে এই যে নাম, তারপরে সংস্কৃতি, কিছু কিছু ব্যাপার নিয়ে অনেকের কিছুই থাকে, এটা সবসময় থাকে, সব ক্ষেত্রেই থাকে। যেটা আমরা উপেক্ষা করে চাই যে ভবিষ্যতে আরও বড় পরিসরে আরও সুন্দর করে করব। আপনি যদি আজকে এখানে দেখেন, যারা আমরা ছবি আঁকি এবং আমাদের সাথে যারা সহকর্মী আছেন, স্যাররা আছে, তারা সবাই কিন্তু একত্রভাবে কাজ করতেছে। কেউ কাউকে জিজ্ঞেস করছে না কী করতে হবে। তাদের ইচ্ছা শক্তি এখানে বলে দিচ্ছে যে আমাদের সংস্কৃতিটা আমাদের কতটা আমরা দৃঢ়তার সাথে আমরা সংস্কৃতিটাকে পালন করছি বা লালন করছি আমাদের মাঝে। এইটারই তার ছোট্ট একটা প্রমাণ, যেটা পয়লা বৈশাখের মাধ্যমে সারা দেশবাসী এবং সারা পৃথিবীবাসী দেখে। তো এটা কোনোদিনও যেন বন্ধ না হয়, এই আশা আমি করি, এবং আমার তরফ থেকে যখন আমরা সুযোগ পেয়ে আমি এখানে আসি, কাজ করি। তো এর আগে যেটা হতো যে মানে স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় স্ট্রাকচারগুলোর সাইজ বড় হতো আর স্টুডেন্ট ইনভলভমেন্টটা বেশি থাকতো। তো বিগত সময়ের কিছু ঘটনার জন্য আর কি এবারে স্টুডেন্ট ইনভলভমেন্টটা এত বেশি নাই, বাট আশা করি দিন যত যাবে আরও তত হবে। যেমন আমি এখনও রানিং স্টুডেন্ট, তো সবাই আসবে, সবাই কাজে অংশগ্রহণ করবে। আর স্ট্রাকচার এবার হচ্ছে মোট 5টা স্ট্রাকচার হবে। স্ট্রাকচার বলতে এই মোটিভগুলার ওখানে যেটা হচ্ছে বিনা দোতারা হবে। আর আমি কাজ করতেছি এই পায়রাতে, শান্তির পায়রা। এছাড়া হাতি আছে, ঘোড়া এবং হচ্ছে যে মোরগ। তো এগুলো হচ্ছে আমাদের এবারে স্ট্রাকচারের মোটিভ। এছাড়াও বাদবাকি সময় যেগুলো থাকে পেঁচা, তারপর হচ্ছে পাখি, তারপরে ওয়াল পেন্টিংগুলো সামনে যেগুলো হয় সবগুলোই